রপ্তানি আয় নিম্নমুখী। এই লাস্ট যেটা আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি রপ্তানির, সেটা কিন্তু মাইনাস, অলরেডি মাইনাস হওয়া শুরু হয়েছে। এবং পরবর্তীতে বিশ্ব বাজার পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশগুলির যেটা তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, এর কারণে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। আমাদের রপ্তানির প্রধান উৎসই হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। এইটাতে কিন্তু রপ্তানি মাইনাস হচ্ছে। মূল্যস্ফীতি বেশি এবং ঊর্ধ্বগামী। বিবিএসের তথ্য অনুযায়ী এই মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.42, এটা আগের চেয়ে বাড়ছে, এটা কমছে না। সার্বিক পরিস্থিতির ফলে দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে, অভুক্ত এবং অর্ধভুক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর মাঝে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছেন জিডিপির প্রবৃদ্ধির হার 3.9%। IMF বলেছে 4 তারা আমাদের জিডিপির আগামীতে কী হবে সেটা বলছে 4.7। ADB বলেছে 4% পর্যন্ত হতে পারে। তার মানে বিশ্ব ব্যাংক কিন্তু 4-এর চেয়ে নিচে নামিয়ে আনছে আমাদের প্রবৃদ্ধি না হলে কোনো রকম অর্থনৈতিক কর্মচাঞ্চল্য থাকে না, কোনো রকম চাকরি সৃষ্টি হয় না, ব্যবসা বাণিজ্যের গতি পাওয়া যায় না। একটা জায়গায় কিন্তু একটা মিল কারখানা বন্ধ হয়ে গেলে শুধু কারখানার শ্রমিকরাই যে একমাত্র বেকার হয় তা নয়। এই কারখানার উপর ভরসা করে আশেপাশে ওষুধের দোকান, রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি কসমেটিক্সের দোকান সব কিন্তু বন্ধ হয়ে যায়। কাজে একটা সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হলে তার পারিপার্শ্বিক অনেকবার তার যে অ্যাসেসরিজ সাপ্লাই করতো সেগুলো বন্ধ হয়ে যায়। তো অনেক ইন্ডাস্ট্রি এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তো অর্থনীতি চাঙ্গা করার জন্য উপরোক্ত আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়ন এই মুহূর্তে জরুরি প্রয়োজন। এই জন্য এটা যদি উন্নয়ন করতে চাই তাহলে এই মুহূর্তে আমার জরুরিভাবে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।